তা আজকের আলোচনার বিষয় হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে পিথাগোরাসের উপপাদ্য সূত্রটা কি? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। খুব ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। এই উপপাদ্যটা সাহায্যে যে কোনো ধরনের অঙ্ক আমরা সমাধান করতে পারি। কোন টাইপের অঙ্কগুলো সমাধান করতে পারি? যে সমকোণী ত্রিভুজ টাইপের যে অঙ্কগুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু আমরা সমাধান করতে পারি। তো দেখো এখানে খুব সুন্দরভাবে আমরা এটা প্রমাণ করতে পারি। প্রমাণ করার জন্য আমরা একটা প্রথমে সমকোণী ত্রিভুজ নিলাম। এই সমকোণী ত্রিভুজের বি কোণটা সমান এক সমকোণ 90 ডিগ্রি। আমরা বলে দিলাম যে বি কোণ সমান 90 ডিগ্রি। এই উপপাদ্যটা প্রমাণ করার ক্ষেত্রে, উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে জানি আমরা চারটা জিনিস লাগে: সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন এবং প্রমাণ। তাহলে এইটা যেটা লিখেছি এটাই কিন্তু আমাদের সাধারণ নির্বাচন, যেটা লিখছি সেটাই কিন্তু সাধারণ নির্বাচন। তারপর এবার আসবো কি বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন, তাহলে বিশেষ নির্বাচনটা কি? মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এর বি কোণটা সমান এক সমকোণ, যার বি কোণ সমান এক সমকোণ। আচ্ছা, এই এখন আমরা এ বি বাহুটাকে সি কল্পনা করব, বিসি বাহুটাকে এ কল্পনা করব এবং এসি বাহুটাকে বি বাহু ধরে নেব। বুঝতে পেরেছো? তাহলে এ বি সমান সি, বিসি সমান এ এবং এসি সমান বি। এখন আমাদের প্রমাণ করতে হবে। দেখো, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ এখানে কি? এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাই যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? এসি সমান কি ধরছি আমরা? বি স্কোয়ার ধরছি। তাহলে বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে, এতটুকু আমাদের প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কন এবার আমরা যাবো। অঙ্কনে কি লিখবো? তাহলে অঙ্কন বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। তাহলে এটা হচ্ছে ডি। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম যেন সিডি সমান এ বি সমান সি হয়। যেন বিডি বাহুকে এমনভাবে বর্ধিত করলাম যেন সিডি সমান এ বি সমান সি হয়। এটা এখন বিডি রশ্মি বা বিডি বাহুর ডি বিন্দুতে বিসি এর সমান করে ডিএফ একটা লম্ব টানি। তাহলে এটা হচ্ছে আমাদের ডিএফ। কি বললাম? যে বিসি বাহুর ডি বিন্দুতে, দেখো খুব ভালো করে, বিডি বাহুর ডি বিন্দুতে বিসি এর সমান করে ডিই একটি লম্ব আঁকে। তাহলে বি সি সমান এ, তাহলে এটাও কত হবে? এ। এখন সিএফটা কি করি? যোগ করি, আর এফটাও আমরা যোগ করে দিলাম। এই যে আমাদের অঙ্কনটা হয়ে গেল। তাহলে তোমরা লক্ষ্য করো, এখন আমরা লিখবো কি? বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করে ফেললাম। তাহলে বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত কি করলাম? খুব ভালো করে লক্ষ্য করো, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। এখানে যেন কি হয়? সিডি সমান এ বি সমান সি হয়। এখন বিডি বাহুর
বিডি বাহুর ডি বিন্দুতে বিডি বাহুর ডি বিন্দুতে বিসি এর সমান করে বিসি সমান এ এর সমান করে ডিএফ লম্ব টানি আবার লিখি যেন ডিএফ সমান বিসি সমান এ হয়। তাহলে সিএফ ও এএফ যোগ করি। এটা হচ্ছে আমাদের অঙ্ক। এরপরে চলে যাব আমরা প্রমাণে। প্রমাণে এখানে দেখো দুইটা জিনিস আমরা করব। প্রমাণের ক্ষেত্রে দেখো এখানে দুইটা ত্রিভুজ এ বি সি আর সি এফ ডি আর এসিএফ, এখানে তিনটা ত্রিভুজ হয়েছে। এই তিনটা ত্রিভুজেরই কিন্তু কাজ করতে হবে প্রমাণের বেলায়। তাহলে প্রমাণের ক্ষেত্রে দেখো এখানে আমরা দুইটা ত্রিভুজ ধরবো, এ সি বি এবং সিডিই এফ। এই দুইটা ত্রিভুজ প্রথমে সর্বসম দেখাতে হবে। তাহলে সর্বসম দেখার নিয়ম হচ্ছে আমাদের চারটা, আমরা জানি। তাহলে সর্বসম দুইটা বাহু আর একটা কোণ, দুইটা ত্রিভুজের দুইটা বাহু এবং একটা কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজটি আমরা সর্বসম ধরতে পারি। তাহলে ত্রিভুজ আমরা এখন দেখবো যে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিডিএফ এ কি কি বাহু সমান? এবি বাহু সমান সিডি বাহু। এবি বাহু সমান কি কি বাহু? সিডি বাহু। সমান কত? সি। আর বিসি বাহু সমান ডিএফ বাহু সমান কত? এ। এবং দেখো অন্তর্ভুক্ত কোণ আছে, অন্তর্ভুক্ত কোণ কোণ এই যে এই কোণ। তাহলে বি কোণটা 90 ডিগ্রি হলে ডি কোণটাও কিন্তু 90 ডিগ্রি। এবং অন্তর্ভুক্ত এ বি সি কোণ সমান সিডিএফ কোণ, সিডি। তাহলে অতএব আমরা লিখতে পারি কি, এই যেহেতু দুইটা বাহু এবং একটা কর্ণ সমান হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ সিডিএফ কোণ সর্বসম। দুইটা ত্রিভুজ সর্বসম। ওকে, তাহলে এখন আমরা লিখতে পারি কি, ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডি কত? এফ। ওকে, তাহলে এই যে ত্রিভুজটা সর্বসম, দুইটা ত্রিভুজ সর্বসম আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে দেখো দুইটা ত্রিভুজ যদি সর্বসম প্রমাণ হয়ে যায় তাহলে এই বাহু এবং এই বাহু সমান হয় কি হয় না? দুইটা ত্রিভুজ সর্বসম হলে তাহলে এসি এবং সিএফ কিন্তু সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি? এসি সমান সিএফ। অতএব এসি সমান কি লিখতে পারি? সিএফ। যদি এসি সমান সিএফ হয়, এখন দেখো আমাদেরকে যদি এই কোণটা আর এই কোণটা আমরা যদি প্রমাণ দেখাতে পারি, তাহলে মনে করো এইটা কোণ এবং এইটা কোণ আমরা জানি যে এক সমকোণ। বি এ সি কোণ আর এ সি বি কোণ সমান এক সমকোণ জানি না। তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে না, যেহেতু এই বাহু এবং এই বাহু সমান। তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে না। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি না যে বি এ সি কোণ প্লাস বিএসি কোণ এসিবি কোণ, এসিবি কোণ যেটা হবে সমান কি লিখতে পারি? এই কোণটা এই কোণ সমান হবে। তাহলে লিখতে পারি এ সি বি কোণ প্লাস এফ সি ডি কোণ, এফ সি ডি কোণ সমান লিখতে পারি। তাহলে অতএব এই কোণটা আর এই কোণটা সমান, তার মানে এসি বি কোণ সমান হচ্ছে কি এই এফ সি ডি কোণ, এফ সি ডি কোণ।
তাহলে এই কোণ আর এই কোণ হচ্ছে আমাদের সমান। তাহলে এই কোণ এবং এই কোণ যদি সমান হয় তাহলে এই কোণ হচ্ছে এক সমকোণ। তাহলে এ সি এফ কোণ হচ্ছে কত? এক সমকোণ। তাহলে অতএব এ সি বি কোণ প্লাস এফ সি ডি কোণ সমান এক সমকোণ। তাহলে এসি এফ কোণ সমান এক সমকোণ। এইটা হচ্ছে আমাদের তাহলে ত্রিভুজ। তাহলে এখানে ত্রিভুজ কয়টা পেলাম? এ বি সি ত্রিভুজ, এ সি এফ ত্রিভুজ এবং সি ডি এফ ত্রিভুজ। এই আমরা ত্রিভুজ পাইলাম হচ্ছে কয়টা ত্রিভুজ পেলাম? 3টা ত্রিভুজ। এখন আমরা এই প্রমাণের খুব কাছাকাছি চলে আসছি। এখন আমরা দেখব যে যেহেতু এ বি লম্ব হচ্ছে বিডি এবং ডিএফ লম্ব হচ্ছে বিডি, সেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। কথা বোঝো নাই? তাহলে আমরা যদি এখানে একটু মুছে দেই, আমরা যদি এখানে একটু হালকা করে মুছে, এই বিশেষ নির্বাচনের এখানে আমি যদি মুছে দেই তাহলে খুব ভালো করে দেখো, এবং অঙ্কনটাও আমরা মুছে দিই, প্রমাণটা আমাদের শুধু থাক। তাহলে এখন কি বলছে যে এবি বাহু বা এবি লম্ব কি? বিডি, এবং ডিএফ লম্ব কি? পিডি। বুঝো নাই? এই বাহুটা লম্ব কি? এই বাহুটা। তাহলে এই বাহু এবং এই বাহু এটার উপর লম্ব। তাহলে আমরা বলতে পারি এ বি ডি এফ একটি ট্রাপিজিয়াম। তাহলে আমরা জানি যে এক জোড়া বাহু সমান্তরাল কার? ট্রাপিজিয়ামের। তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব এ বি ডি এফ একটি ট্রাপিজিয়াম। তাহলে এ বি ডিএফ যদি একটি ট্রাপিজিয়াম হয় তাহলে দেখো এ বি ডিএফ এর অভ্যন্তরে কয়টা ত্রিভুজ হয়েছে? কয়টা ত্রিভুজ? 3টা। এ বি ডিএফ এর অভ্যন্তরে 3টা ত্রিভুজ হয়েছে। এই 3টা ত্রিভুজের আমরা 6 এ ক্যাডেট পরীক্ষা করার সময় শিখে নাই যে এ বি ডিএফ এর অভ্যন্তরে যতগুলো ত্রিভুজ থাকুক না কেন সবগুলো ত্রিভুজের যোগফল ওই ট্রাপিজিয়ামের যোগফলটা সমান। পড়ছিলাম না? খালি ট্রাপিজিয়াম না, যে কোনো, যেমন চতুর্ভুজের ক্ষেত্রে ধরো যে রম্বস দেওয়া থাকলো, আয়তক্ষেত্র দেওয়া থাকলো, যতগুলো ভাগে ভাগ করা থাকলো কেন, ওর ভিতরে যতগুলো তোমার হচ্ছে ইয়া থাকবে, ত্রিভুজ বা চতুর্ভুজ থাক না কেন, সবগুলোর সমষ্টি ওই টোটালটা সমষ্টির কি হবে? সমান হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি ট্রাপিজিয়াম ক্ষেত্র এ বি ডিএফ এর ক্ষেত্রফল সমান। এখন বলো তো কার কার ক্ষেত্রফল হবে? ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল হবে, এর ক্ষেত্রফল যোগ কি হবে? ত্রিভুজ ক্ষেত্র এসিএফ এর ক্ষেত্রফল হবে। আর কি হবে বলো তো? প্লাস ত্রিভুজ সিএফডি এর ক্ষেত্রফল, সিএফডি এর ক্ষেত্রফল। বুঝো নাই? তাহলে সমান সমান ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি? ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি আর সূত্র আমরা জানি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ গুণন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের ক্ষেত্রে ভূমি কোনটা? ভূমি এ বিসি। আর একবার লিখে নিচ্ছে, হ্যাঁ, গুণন উচ্চতা কত? সি, প্লাস ত্রিভুজ ক্ষেত্র এসিএফ এর ক্ষেত্রফল, এসিএফ, তাহলে এটাও কিন্তু বি হবে। এসিএফ এর ক্ষেত্রে ভূমি যদি বি হয় তাহলে উচ্চতা কত? বি। তাহলে হাফ গুণন বি, তাহলে গুণন বি প্লাস, তাহলে ত্রিভুজ ক্ষেত্র সিডিএফ এর ক্ষেত্রফল, তাহলে হাফ গুণন এ গুণন কত হবে?
সি। বুঝো নাই? তাহলে সমান সমান হাফ এসি গুণন হাফ বি স্কোয়ার যোগ, সরি এখানে যোগ হবে, এখানে হচ্ছে হাফ এসি। কথা বোঝো নাই? তাহলে এখানে হাফ যদি আমরা কমন নেই তাহলে কি থাকে, এসি প্লাস এসি প্লাস এসি প্লাস বি স্কোয়ার প্লাস এসি। তাহলে আলটিমেটলি আমাদের কি আসতেছে, দেখো আলটিমেটলি কি আসতেছে, তাহলে হাফ 2ac যোগ কত, বি স্কোয়ার। বুঝো নাই? এইখানে দেখো, এখানে আমরা বলছি ট্রাপিজিয়াম ক্ষেত্র ABDF এর ক্ষেত্রফলটা কি। ট্রাপিজিয়াম ক্ষেত্র ABDF এর ক্ষেত্রফলের সূত্র কি? ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণন উচ্চতা। তার মধ্যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, সেটাই হচ্ছে উচ্চতা। তাহলে তাহলে ট্রাপিজিয়াম ক্ষেত্র ABCD ABDF এর ক্ষেত্রফল কি হবে, হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। সমান্তরাল বাহু এখানে কে, AB, এই যে AB আর DF, এই দুটো সমান্তরাল বাহু। তাহলে এই দুটো কি সমষ্টি, সমষ্টি মানে কত, A প্লাস সি গুণন উচ্চতা। উচ্চতাকে এখানে BD উচ্চতা, BD উচ্চতা। তাহলে BD কয় খণ্ডে বিভক্ত হয়েছে, দেখো BD হচ্ছে A আর C এর সমষ্টি, BD A আর C এর সমষ্টি না। তাহলে এখানে কি হবে, A প্লাস সি ইকুয়াল টু হাফ 2ac প্লাস বি স্কোয়ার। তাহলে এখন লক্ষ্য করো, উভয় পাশে হাফ আমরা কেটে দিই। আমরা জানি যে সমান চিহ্নের উভয় পাশে একই যদি চিহ্ন থাকে তাহলে সেটা ভিন্ন হয়ে যায়। তাহলে এটা গুণ করে ফেলো। তাহলে এ গুণ করলে কত হয়, এ স্কোয়ার প্লাস এর সাথে সি গুণ করলে কত হবে, এসি প্লাস এর সাথে সি গুণ করলে কত, এসি প্লাস সি এর সাথে সি গুণ করলে সি স্কোয়ার ইকুয়াল টু 2ac প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো কি আসে, এই এ স্কোয়ার ঠিকই থাকলো, এই এসি এসি মানে 2ac, তারপর প্লাস সি স্কোয়ার থাকলো ইকুয়াল টু 2ac প্লাস সি স্কোয়ার। দেখো খুব সহজে এটা কাটা যায়। আমরা এর আগেও বললাম যে সমান চিহ্নের একই পাশে যদি একই চিহ্ন থাকে তাহলে সেটা বাদ হয়ে যায়। তাহলে বাদ থাকে কি, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। এই যে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসছে। তাহলে বা আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। এই যে আমরা আমাদের প্রমাণের বিষয় ছিল কিন্তু এটা যে এ স্কোয়ার, তার মানে দেখো এটা কিন্তু ভূমি স্কোয়ার, তারপর সি স্কোয়ার মানে কিন্তু লম্ব স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, তার মানে কি অতিভুজ স্কোয়ার। তাহলে প্রমাণিত। তাহলে আমরা বলতে পারি যে ওই যে পিথাগোরাসের যে উপপাদ্যটা ছিল যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে অতএব আমরা লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। প্রমাণিত। থ্যাংক ইউ ভেরি মাচ।